চোখের জল। কাহিনী সব্যসাচী মণ্ডল। মানসী প্রচণ্ড ভয়ে বেসিনের দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে বেসিনের কল খুলে মুখে জল নিল। কিছুক্ষণ আগের মুহূর্ত বারবার মানসীর চোখে ভাসছে। নিজের কাকা কিভাবে তার অন্ধত্বর সুযোগ নিয়ে তার হাত ধরল, সেটা সে কোনো মতে মেনে নিতে পারছে না। কিন্তু যতই সে নিজেকে বোঝানোর চেষ্টা করুক, সেই মুহূর্তটা তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। মুখে জল ছুঁয়ে দেখল ঠান্ডা জলে যেন বুকের জ্বালা একটু কমছে। মানসীর চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে। না, আমি কাউকে কিছু বলবো না, ফিসফিস করে বলল সে। তবু বুকের ভেতর একটা গলার কান্না আটকে রইল। তার কাকা তখনও বাইরে বসে আছে, চুপচাপ, যেন কিছুই হয়নি। মানসী জানে এই চুপটা আরও ভয়ঙ্কর। ভয়, লজ্জা আর ক্ষোভ একসাথে চেপে ধরেছে তাকে। সে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে, কিন্তু তার ভেতরটা যেন অন্ধকার। বিছানার কোণে বসে সে ভাবছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। নানান ভাবনা যখন মানসীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঠিক তখন বাইরে কে যেন বেল বাজালো। মানসী ভয় পেল। তাহলে আবার কি তার কাকা ফিরে এসেছে? কিন্তু কাকা তো বাড়ির ডাইনিংয়ে ছিল।